প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামাতে ইসলামের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তোলে দলটি। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। জামাতে ইসলামী অভিযোগ করে নির্বাচন কমিশন সকল দলকে সমান সুবিধা দিচ্ছে না, তাদের মতে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে। এছাড়া নিরাপত্তার বিষয়ে বিশেষ প্রোটোকল দেওয়া হচ্ছে নির্দিষ্ট দলকে। এই বিষয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রচারণার ক্ষেত্রে কোনো নেতাকে বেশি প্রোটোকল দেওয়া হচ্ছে, যা জনগণের মাঝে ভুল বার্তা দিতে পারে। এছাড়া দলীয় প্রশাসকদের পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও অভিযোগ তোলেন, মনোনয়নপত্র বাছাইয়ে বৈষম্য হয়েছে। মামলার ক্ষেত্রে বিএনপির অনেকের মনোনয়নপত্র গ্রহণ করলেও জামাতে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বিএনপি নেতার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যা বৈষম্য তৈরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, একটি দলের পক্ষে ভোটারদের ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, যা আচরণবিধির লঙ্ঘন। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনটি যদি অ্যারেঞ্জ হয়, তাহলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে বলে হুঁশিয়ারি করেন জামাতের নায়েব আমির। নওয়াজ সালসাবিল দুর্দানের সময়ের আলো।